সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে প্রবাস বাংলা সরাসরি সম্প্রচারে আমন্ত্রণ জানাচ্ছি আমি শাহিদ আলম। সুপ্রিয় দর্শক, ভারতের বিভিন্ন জায়গায় ভারী বর্ষণ এবং বাংলাদেশে বেশ কিছু জায়গাতে ভারী বর্ষণ হয়েছে, বিপদে সিলেটবাসী। আজকে সারাদিন সিলেটে বৃষ্টি হয়নি এবং বৃষ্টি না হওয়ার ফলেও আংশিকভাবে সিলেটের সুরমা, কুশিয়ারা, বালি, পিয়াইন বিভিন্ন জায়গার নদী বন্দরগুলোর পানি বাড়ছে। এই মুহূর্তে আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি, আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন যে এখানে প্রায় আমার হাঁটু সমান পানি, এবং আমি সামনে যতটুকু এগোবো ততটুকুই কিন্তু পানি বাড়বে। দর্শক, আসলে এটি একটি বাড়ির উঠোন, এটি কিন্তু নদী নয়। তবে পাশ ঘেঁষেই রয়েছে সিলেটের সুরমা নদী, এবং এটি হচ্ছে সিলেটের সুরমা নদী বাইপাস রোড তেমুখির যে ৩ নং শাহজালাল ব্রিজ, সেই ব্রিজের সম্মুখে আছি আমরা। এবং এখানকার যে বাসা বাড়িগুলো রয়েছে সেগুলো প্রায় বিপদের সম্মুখীন। আমরা দেখতে পাচ্ছি যে বিপদ সীমা প্রায় ছুঁই ছুঁই। এখানে যেহেতু উঠোনে পানি উঠে গেছে, আপনারা দেখছেন এই যে বাসা বাড়িগুলোতে যে মানুষগুলো আসলে বসবাস করেন, তারা কিন্তু এটি ব্যবহার করেন, এটি কিন্তু তাদের উঠোন, এবং এই উঠোন দিয়ে কিন্তু তারা ব্যবহার করে থাকেন। কিন্তু এই দেখুন, আজকে কোনো ধরনের বৃষ্টি নেই, সকাল থেকে আকাশে বৃষ্টি নেই, খরার দিন যাচ্ছে, এরই মধ্যে আংশিকভাবে পানি বাড়ছে সিলেটের সুরমা নদীর বেশ কিছু এরিয়া দিয়ে, এবং এই আংশিকভাবে পানি বাড়ায় এখানকার বাসিন্দারা খুবই কিন্তু আতঙ্কে রয়েছেন, এবং তাদের মধ্যে একটি দুর্ভোগ ভোগান্তি কাজ করছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে বাড়ির উঠোনে নৌকা রাখা রয়েছে, এবং তারা এই নৌকাগুলো দিয়ে চলাচল করবে। বর্তমানে আমরা আসলে যখনই কয়েকদিন আগে এই উঠোনে হেঁটে গিয়ে আমরা সামনে যদি একটু দেখাই, আমরা ওই যে আপনারা সামনে যে বাঁশ দেখতে পাচ্ছেন কিছুটা, এই বাঁশ পার হয়ে গিয়ে তারপর এখানে সিঁড়ি রয়েছে, তারপর হচ্ছে নদী। আমরা আপনাদেরকে কিন্তু কয়েকদিন আগে সেটি সরাসরি দেখেছিলাম, কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পুরো উঠোন ভরে গেছে, এবং এখানকার মানুষ যারা আছেন তারা কিন্তু আতঙ্কে আছেন, তারা আসলে আতঙ্কে আছেন, এবং তারা ভয় পাচ্ছেন যে কখন আসলে তাদের ঘরে পানি উঠে পড়ে, এমন একটি চিন্তা কিন্তু তাদের মধ্যে। আমরা সরাসরি আপনাকে দেখানোর চেষ্টা করছি, আজকে সকাল থেকে আকাশে রোদ এবং সিলেটে বৃষ্টি নেই, কিন্তু হঠাৎ করেই কিন্তু সিলেটে এই পানিগুলো বাড়ছে, সিলেটে সুরমা নদীর পানি বাড়ছে। এবং সুরমা নদীর ক্রিন ব্রিজ ছাড়াও যে সুরমা নদীর আরো বেশ কয়েকটি খাল রয়েছে বা আরো কয়েকটি স্থান আছে, ব্রিজ আছে সুরমার, সেটি কিন্তু আমরা আপনাদেরকে মাঝে তুলে ধরার চেষ্টা করছি। আমরা ক্রিন ব্রিজ কেমন আমাদের প্রতিনিধিরা প্রতিনিয়ত তুলে ধরছেন সেখানকার পরিস্থিতি। সিলেটের বাইপাস রোড তেমুখের যে নদীর পাশ ঘেঁষে, এবং এখানকার মানুষগুলো খুবই আতঙ্কিত রয়েছেন। এবং জ্যৈষ্ঠের বর্ষার মতো দেশের বিভিন্ন অঞ্চলে ঝরছে বৃষ্টি, এতে ভ্যাপসা গরমের দাপট কিছুটা কমলেও এখনো গরমে অনুভূতি রয়েছে। এই অবস্থায় আগামী 5 দিন দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া সন্ধ্যার মধ্যে সিলেট দেশের 6 জেলার উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর নদীবন্দর সতর্কবার্তা জানিয়েছে, সোমবার 2 জুন সকাল 9টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া, বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই এলাকার নদীবন্দরগুলো 1 নম্বর সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। এদিকে সোমবার 2 জুন সকাল 9টা থেকে পরবর্তী 120 ঘন্টা পূর্বাভাসে বলা হয়েছে, সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টা রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রাজশাহী, খুলনা 2-1 জায়গা অস্থায়ীভাবে দমকা হাওয়া। দর্শক, আসলে আমি যেতে পারবো না। দর্শক, আসলে আমরা যদি একটু সামনে এগিয়ে যাই, এখানকার যারা বাসিন্দারা চরম দুর্ভোগে জীবনযাপন করছেন এবং বাড়ির উঠোনে পানি উঠায় এখানকার মানুষের বর্তমান যে হাল, সেই চিত্রটি তুলে ধরি। আমরা এই দেখুন, আসলে বাড়ির উঠোনে রয়েছে, পুরো উঠোন ভরে গেছে পানিতে। দর্শক, আপনারা দেখুন এখানকার মানুষটা আসলে এই মুহূর্তে যেভাবে পানি বাড়ছে বৃষ্টি ছাড়া, এতে কিন্তু মানুষগুলো ভয় পাচ্ছে যে আরো কয়েক ঘন্টার মধ্যে পুরো বাড়ি তলিয়ে যায় কিনা, এমন একটি আতঙ্ক আসলে তাদের মধ্যে কাজ করছে। তবে আমরা আতঙ্ক ছড়াবো না, আমরা সকলকে আহ্বান করবো আপনারা প্লিজ সতর্ক থাকুন, সচেতন থাকুন ভাঙলো। এবং আমরা যদি বলি যে কয়েকদিনে টানা বৃষ্টি, উজানের আসাম পাহাড়ি এলাকায় ভারী বর্ষণের কারণে নেমে আসা পাহাড়ি ডলে কুশিয়ারা নদীর 3টি স্থানে ভাঙন দিয়েছে জকিগঞ্জ উপজেলা। ওই 3 স্থান হচ্ছে পানির প্রবেশ শুরু হয়। হ্যাঁ, এছাড়া সৃষ্ট বন্যার কারণে জকিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা ডুবতে শুরু করেছে, নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। কুশিয়ারা ডাইকে আরো ভাঙন দেখা আশঙ্কা রয়েছে স্থানীয়রা। দর্শক, আসলে স্থানীয়রা জানান, রবিবার দিবাগত রাত 2:30টার দিকে জকিগঞ্জ সদর ইউনিয়ন হরবাই গ্রামের পাশে সেখানে ভাঙন ধরার পর পুরো এলাকা তলিয়ে যাচ্ছেন। আমরা একজন বাসিন্দা দেখতে পাচ্ছি আমার
একজন আসলে একটু যদি জানার চেষ্টা করি, গতকালকে আসলে এখানে কেমন ছিল পানি, যদি একটু বলতেন। আসসালামু আলাইকুম। গতকাল আপনার মানে প্রায় 3 ফুট পানি কম আছে। আজকে বেড়ে গেছে। সকালকুবিতে আপনার প্রায় 5 ফুট পানি বেড়ে গেছে। এটা আসলে আপনার কি মনে হচ্ছে হঠাৎ করে? আজকে তো বৃষ্টিও নেই সকাল থেকে। সকালে বৃষ্টি আমার বোধহয় মানে বৃষ্টি পায়ে এলাকা থেকে হয়, পাহাড়ি ঢলের কারণে। ইন্ডিয়ায় বাংলাদেশ পানি বন্ধ হয়ে যায় বর্তমানে। গতবারও তো আপনাদের এখানে পানি উঠেছিল। জি, গতবার আমরা মানে অত অল্প সময়ের ভিতরে আবার গিয়া পানি ঘর ভিতরে ঢুকাই যাবে। এখন কি আপনারা যারা এখানে শত শত মানুষ বসবাস করেন, একটা আতঙ্ক কাজ করছে কিনা এই মুহূর্তে? আসলে আতঙ্ক নাই যে আপনার এই যে আপনার 1 ঘন্টার ভিতরে পানি বাড়ে গেল 2 হাত, 12 ঘন্টার ভিতরে তো আমরা ঘরের ভিতরে ঢুকাই যাব। এখানকার কোনো আশ্রয় কেন্দ্র বা জনপ্রতিনিধিরা আপনাদের কোনো খোঁজ খবর নিয়েছে কিনা? জি না এগুলা কোনো কিছু নেই না আপনার। আপনাদের এখানে কোনো আশ্রয় কেন্দ্র স্থান আছে কিনা যদি পানি উঠে যায় সেক্ষেত্রে? অবশ্যই যে 2022-এর বন্যা আসিল, এই সময় আমরা যে এই 38 নম্বর ওয়ার্ডের এই যে মেম্বার গিয়াসউদ্দিন, উনি কিন্তু আমরা আশ্রয় কেন্দ্র দিয়েছিল এই যে স্কুলে, এই যে প্রাইমারি স্কুল আছিল না, আমরা শেখপাড়া প্রাইমারি স্কুল, এই জায়গায় আমরা আশ্রয় কেন্দ্র দিয়েছিল। তো কিছু কিছু মানুষ গেছে, সবাই তো যায় না, শর্মে গর্মে যায় না, যে আপনার বাড়ি করে পানি বন্ধ হয়ে থাকছে, এবং ওই যাতে আছে সুজন বাড়ি গেছে। এইটা আপনাদের উঠোন? জি, এইটা আমরা উঠোন। জি, এখন তো মনে হচ্ছে যে পুরো নদীর সাথে তলিয়ে যাচ্ছে এমন একটি পরিস্থিতি। জি জি জি। পানি কি আরো বাড়তে পারে কিনা কি মনে হচ্ছে? সম্ভাবনা তা মানে সম্ভব বেশি পানি বাড়তেছে। এই যে সকালে পানি আসলে কম, 1 ঘন্টা খানির ভিতরে পানি তো আপনার 2-3 হাত বেড়ে গেছে। এই মুহূর্তে আসলে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে আপনি কি বলবেন? লাইভে আছে আমরা, কি বলবো, আগে দুদিন আপনার সব যে দুর্ঘটনা, আমরা দুর্ঘটনা হইবে এতে কোনো পরিবর্তন কিছু করার নাই কেন্দ্র বা আপনাদের নিরাপদ স্থানে সহযোগিতা না, অঙ্গ তো এই ধরনের কিছু নাই। এখানে যে কাউন্সিলর আছে উনি তো মানে ক্ষমতা ক্ষমতা আপনার, ওই যে আমরা গ্যাসউদ্দিন মেম্বার বললাম না, গ্যাস ভাই, উনি কিন্তু মাঝে মাঝে যে সামনে একবার পানি আইছিল, উনি মোটামুটি মানে আমরা এলাকাতে আসিয়া দেখানো না করছে। গ্রাম শেখপাড়া, 38 নম্বর ওয়ার্ড, জালালাবাদ থানা। দর্শক, জালালাবাদ থানার শেখপাড়া 38 নং ওয়ার্ড আমরা যেখানে রয়েছি, এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি কিন্তু এটি মানে ওই যে 38 নম্বর ওয়ার্ড বললাম, আমরা সরকারি কোন সংস্থার মানুষ বা কোনো অনুদান দিতে হয় না কেন, ওরা তো রাস্তার দিকে চলে যায়, এগুলাতে হয় না। এগুলাতে পানিবন্দী মানুষ, নদীর পাড়ে পানি মানুষ আছে, এগুলাতে পানিবন্ধী হয়ে মরে যায় আর কি, বা সে জারিটা কিন্তু দেখার মতন না। এরাও ওই যে রাস্তাগুলো যেগুলো দেখছে ওগুলা দিকে ওরা চলে যায়, ওরা মনে হয় এগুলা কোনো পানি নাই, কিন্তু যে নদী সাইডে পানি মানে বাড়িঘর আছে, ওর বাড়িতে ওরা কোনো কোনো খবর আদন লয় না। এটা ইত্যা কিনা বহুত তাক থাকে আপনি, আমি আমার বুঝতে মধ্যে দেখে না। এবং ওই যে 2022-এ বন্যা হয়েছিল, শুধু আমি এটা জানি গিয়াসউদ্দিন মেম্বারে যা করছে তার মানে নিজের তো ফিল থাকি, এটা মানে বুলার মতন নাই। আসলে মানুষ মানে ছোট হইতে পারে, কিন্তু তার বুর্দা বড়। এর জন্য এলাকা আমরা আলি শেখপাড়ান লাগি না, সাহেবের গাঁও, সরু গাঁও, আকালি 3টা গ্রাম লাগে অনেক কিছু করছে। যাও মানে তার খেনে করছে, এটা তা জানে। এগুলা অনুদান করে তো বড় অঙ্কে পাইলো কি তার ব্যক্তিগত বলে আমরা দিয়েছি, বড় কথা এটা। এখানে দিছে, আমরা জানতেও পারে না, দিছে তো। কিন্তু এই ধরনের কোনো অনুদান আর কোনো যে আওয়ামী লীগ গভর্নমেন্ট থাকতে বা আছে না আরো তার মানে দলের মানুষ দিকে দিকে দিয়া গেছে, চলে গেছে। আসলে দুঃখজনক উনি যেটা বললেন। আসলে আপনারা অনেকে ত্রাণ নিয়ে আসলে আসেন বিভিন্ন এরকম আসলে পানিবন্দী মানুষগুলোর, তবে আমরা দেখেছি যে অনেকে শহরের রাস্তার পাশে যে সকল মানুষ তলি আছে সেখানে এক জায়গাতেই কয়েক দফা ত্রাণ দেওয়া হয়, কিন্তু অপর প্রান্তে ভেতরে যে এরকম বেশ কিছু এলাকা বাড়ি রয়েছে, বাসা বাড়ি রয়েছে, যারা আসলে পানিতে বন্দী হয়ে 2 দিন 3 দিন, কেউ সপ্তাহখানিক চুলা রান্না করতে পারছেন না, সেই সকল মানুষের প্রতি আসলে অনেকে দৃষ্টি দেন না, যার ফলে আসলে এটি দুঃখজনক। আমরা সকলকে আহ্বান করবো, আপনারা যখন ত্রাণ নিয়ে আসেন সকল স্তরের মানুষের প্রতি দৃষ্টি রাখবেন এবং আপনারা কমেন্টস করবেন। আমরা রয়েছি 38 নং ওয়ার্ডে, এবং 38 নং ওয়ার্ডের যে 3 নং শাহজালাল সেতুর যে এলাকাগুলো রয়েছে, পার্শ্ববর্তী এলাকাগুলোর বেহাল চিত্রগুলো কিন্তু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। এখানকার মানুষের বর্তমান যে আসলে খুব বেহাল পরিস্থিতির মধ্যে তারা জীবনযাপন করছেন, বাড়িতে উঠোনে পানি উঠে গেছে এবং তারা আতঙ্কিত যে কখন আসলে তাদের ইয়াতে পুরো বাড়িতে আসলে পানি উঠে যায়। এই নিয়ে কিন্তু তাদের দর্শক আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। এতক্ষণ আপনাদের সাথে সরাসরি লাইভে যুক্ত ছিলাম প্রবাস বাংলা পর্দায়, আমি শাহিন আলম। আমরা প্রতিনিয়ত চেষ্টা করি নগরীর বিভিন্ন এলাকাগুলোতে পরিদর্শন করে বর্তমানে বন্যার যে আপডেটগুলো রয়েছে, জলাবদ্ধতার যে আপডেটগুলো রয়েছে, দেশের সমসাময়িক গুরুত্বপূর্ণ তথ্যগুলো সবার আগে তুলে ধরার চেষ্টা করি। এবং এই মুহূর্তে আমরা লাইভ থেকে বিদায় নিব, আবার যুক্ত হবো নতুন লাইভে নতুন তথ্য নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।